ছিলেন 6 দিন বা কয়দিন জানি বাসায়। এটি কিন্তু আমি কালকে ওনার একটা নেইবারের ইন্টারভিউতে দেখলাম। তো এটা তো একটা দুঃখজনক। তবে এটা ঠিক অঞ্জনবাবু কিন্তু যেতে চাইতেন না হসপিটালে, হ্যাঁ যেতে চাইতেন না। কিন্তু কেন নেওয়া হলো না এটা আসলে আমি জানি না ঠিক। আর আমার কাছে মনে হচ্ছে সংগঠনগুলো তো কাজ করে, যেমন মিশা ভাই যখন শুনলেন সাথে সাথে তো চলে আসলেন, কালকেও তো গেলেন, 2 দিনই তো গেলেন। আমার মনে হয় ঠিক সময় যদি সংগঠনগুলোর কানে পৌঁছাতো তাহলে হয়তো তারা একটা ইনিশিয়েটিভ নিতে পারতো। উপরে যিনি আছেন তিনিই জানেন কোনটা ভালো কোনটা মন্দ, হয়তো ওনার চলে যাওয়ারই কথা ছিল, কিন্তু যদি ঠিক সময় হসপিটালে নেওয়া হতো তাহলে হয়তো ওনার টেক কেয়ারটা ঠিক মতো হতো। ওনার উপস্থিতি একটা বিষয় একটু আলোচনা হচ্ছে, যেটা হচ্ছে যে অনেকে বলছে যে অঞ্জনার গায়ে আঘাতের চিহ্ন ছিল, এরকম কিছু বিষয় সামনে আসছে। এই বিষয়গুলো আমি এইমাত্র শুনলাম। এখন আমার কথা হচ্ছে যে এই ব্যাপারটা তো আপনারা যেহেতু তাকে ভালোবাসে ইনভেস্টিগেট করবেন, আপনারা আপনারা যদি মনে করেন অবশ্যই ইনভেস্টিগেট করবেন। অনেকদিন যাবত আমার জ্বর আসতো, তো এমনি ভালো হয়ে যেত। তো নর্মালি আমরা মনে করছিলাম স্বাভাবিক জ্বর, যেতে ভালো হয়ে যায়। কারণ অনেকদিন জ্বর হবার পর আম্মু মাঝখানে একটা জন্মদিনের অনুষ্ঠানও অ্যাটেন্ড করেছিল। আরও আমাদের একটা বিচারকও ছিল, আম্মু এফডিসিতেই ছিল প্রোগ্রামটা, সোহেল মামার মিস্টার অ্যান্ড মিসেস বাংলাদেশ, যেটা গ্র্যান্ড ফাইনাল 27 তারিখে ছিল। হ্যাঁ, তো ডিসেম্বরে আম্মু কয়েকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছে। স্বাভাবিক জ্বর আসে, জ্বর চলে যায়, আমরা আসলে বুঝতে পারিনি। তারপর 20 তারিখ থেকে আম্মুর শরীরটা 19 তারিখ থেকে খুব খারাপ হয়। 19 তারিখে নাকি আবার আম্মুকে গাজী মাহবুব ফোন দিয়েছিল। 19 তারিখে আম্মুর কথাবার্তা খুব স্বাভাবিক। আম্মুর ইভেন্ট আমি 24 তারিখে যখন ইউনাইটেডে ভর্তি করি তখন আম্মু আমাকে আম্মুর তখনও স্বাভাবিক, বাসা থেকে যখন নামছিল। ওইখানে যাওয়ার পরেও কিন্তু নার্সটা ডাক্তাররা সাক্ষী জিজ্ঞেস করছে আপনার কেমন লাগে, বলছে আমার কোথাও খারাপ লাগে না, কিন্তু শরীরটা অনেক উইক লাগে, ইউনাইটেডে বলছিল ডাক্তারদের। এই তো আস্তে আস্তে খারাপ হয়, এরপর আস্তে আস্তে খারাপ হয়। এরপর আমরা উন্নত চিকিৎসার জন্য পিজিতে নিয়ে যাই।